মাত্র ২টা স্টেপ ফলো করলে খাসির মাংসের সকল দুর্গন্ধ দূর করা যায়। পাশাপাশি খাসির মাংসটাও এত মজা হবে, যারা খাসির মাংস পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। এই কুরবানি ঈদে যারা খাসি কুরবানি দিয়েছেন, আশা করি তাদের জন্য আজকের রেসিপিটি ভীষণ কাজে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি প্রায় ৮০০ গ্রাম পরিমাণ খাসির মাংস, আর খাসির মাংসটাকে আমি রেগুলার কাট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসটার মধ্যে দিয়ে দিব প্রায় ২ টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ লবণ, 1/3 চা চামচ হলুদ গুঁড়া, সবশেষে 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন এই সবগুলো উপকরণকে খাসির মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন আমি মাংসটাকে রেস্টে রেখে দিব অ্যাটলিস্ট ১ ঘন্টার জন্য। ফিরে আসলাম প্রায় ১ ঘন্টা পর। এই যে দেখুন মাংস থেকে কতটা ময়লা বের হয়েছে। এটাই ছিল আমার প্রথম স্টেপ, যেটা ফলো করলে মাংসের অর্ধেকটা গন্ধ অলরেডি দূর হয়ে গিয়েছে। সো এখন আমি এই খাসির মাংসটাকে আবারও পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব 7টি সবুজ এলাচ, 3 টুকরা দারচিনি, 2টা ছিঁড়ে নেওয়া তেজপাতা, 2টা লং, 1টা স্টার মশলার পাপড়ি, অর্ধেকটা আধা ভাঙা জয়ত্রী, 1/3 চা চামচ আধা ভাঙা জয়ফল। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর অপেক্ষা করব পেঁয়াজগুলো লাইট ব্রাউন হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, পেঁয়াজগুলো লাইট ব্রাউন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি, আর তারপর আমি বাকি সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব 1/2 চা চামচ টমেটো সস। এখন সবগুলো মশলাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম লো হিটেই আছে। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ধুয়ে রাখা খাসির মাংসটা। আর এখন আমি খাসির মাংসটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মাংসটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কুক করব অ্যাটলিস্ট 5 মিনিটের মতো। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পরে। এই যে দেখুন মাংসটা থেকে কিছুটা পানি উঠে এসেছে। মাংসটাকে এই পর্যায়ে কিছুটা নেড়ে দিতে হবে। আর এই যে দেখুন এভাবেই নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর মাংসটার তেলটা ভেসে উঠছে। ভিউয়ার্স, এই যে দেখুন মাংসের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটাতে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব প্রায় 2.5 কাপ পরিমাণ পানি। তারপরে এই ঝোলটার মধ্যে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিলেই খাসির মাংসের যে বাকি দুর্গন্ধটা আছে সেটাও চলে যাবে। আর এটাই ছিল আমার দ্বিতীয় স্টেপ। আর এখন আমি গুঁড়া দুধ, ঝোল এবং মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আগুনটা হাই হিটে করে এখন অপেক্ষা করব ঝোলটাতে বলক আসা পর্যন্ত। ভিউয়ার্স, ঝোলটাতে বলক চলে এসেছে। এখন আমি এই তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলটাও একদম শুকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে তরকারিটাকে নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। আর ঝোলটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। ভিউয়ার্স, খাসি মাংসের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর তেলটাও ভেসে উঠেছে। এখন আমি এই তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি করে ফেললাম কোনো রকমের গন্ধ ছাড়াই খাসির মাংস ভুনা। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।